হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথীস কুকিং স্টুডিও। আজকে আমি রান্না করব আমার জামাইয়ের ভীষণ একটি পছন্দের খাবার, দেশি মুরগির ঝোল। দেশি মুরগিগুলোকে আমি বাসায় এনেই জবাই করেছি। বাজার থেকে জবাই করে আনলে ওরা আসলে অ্যাকচুয়ালি হাইজিন মেনটেন করে না। আসলে একটু কষ্ট হলেও আমার কাছে আমার পরিবারের সুরক্ষাটা সবার আগে। মুরগিগুলোকে কাটতে অনেক কষ্ট হয়েছিল, অনেক শক্ত ছিল। এরপর মুরগিগুলোকে কেটে আমি ভালোভাবে একদম পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। ভালোভাবে ধোয়া হয়ে গেলে মুরগিগুলোকে আমি একটু পানি ঝরতে দিব। এরপর একটা পাতিলে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ তেল আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এর মধ্যে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ মরিচ বাটা। মরিচটা আমি আজকে ব্লেন্ড করে নিয়েছি, পাটায় বাটিনি। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এর মধ্যে দিয়ে দিব আমি 2 চামচ পরিমাণ জিরা গুঁড়া আর 2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এরপর এখানে দিব আমি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া। সবগুলো মশলা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। মশলা যত ভাজা হবে স্মেলটা ঠিক ততখানি ভালো আসবে। এর মধ্যে এখানে আমি কয়েক টুকরা দারচিনি আর 10টা পরিমাণ এলাচ আর কয়েকটি লং দিয়ে দিব। এর মধ্যে একটু পানি দিয়ে কষিয়ে নিব। আমি এখানে তেজপাতা দিতে ভুলে গেছি, আপনারা অবশ্যই দিবেন। এরপরে পানি দিয়ে কষানো মশলার মধ্যে মুরগিগুলো আমি দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মুরগি থেকে যে পানিগুলো বের হয়ে আসবে ওগুলো দিয়ে আমি মুরগিগুলো ভালোভাবে কষিয়ে নিব। আসলে তরকারির স্বাদ কষানোর উপরে ডিপেন্ড করে। এরপর এখানে আমি 1 চামচ পরিমাণ লবণ অ্যাড করব। আমরা আসলে যত রকমের মুরগি খাই না কেন, ব্রয়লার বলেন, পাকিস্তানি কক বলেন, দেশি মুরগির স্বাদের কাছে এগুলো কিছুই না। এই যে কালারটা দেখছেন, জাস্ট ওয়াও। মুরগিগুলো তেলের উপরে চলে আসছে আর আমার মুরগিগুলো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি 1 মগ পরিমাণ গরম পানি দিয়ে দিব। আজকে আমি কোনো ধরনের টক দই বা দুধ ইউজ করব না। আজকে একটু আমি ন্যাচারাল রাখার চেষ্টা করছি রান্নাটা, একদম সহজ উপায়ে, আগে আমাদের মা দাদিরা যেভাবে রান্না করতো। এরপর এখানে আমি 1 চামচ পরিমাণ শাহি গরম মশলা দিয়ে দিব। এই মশলাটা আমার বাসায় বানানো। আপনারা যদি চান তাহলে একদিন আমি মশলার রেসিপিটাও দিব। এই মশলাটা ইউজ করলে মেজবানি একটা গ্রান আসে। এর মধ্যে আমি দিয়ে দিব 5-6টা পরিমাণ কাঁচামরিচগুলোকে আমি হালকা একটু করে কেটে নিয়েছি, কারণ আমার এখানে জাস্ট কালার আর স্মেলের জন্য দেওয়া। হয়ে গেল আমার দেশি মুরগির ঝাল ঝাল ঝোল। আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।